যে বান্দা কবরে রূহ আসার সাথে সাথে নামাজের জন্য এভাবে উদ্গ্রীব হয়ে যায়, সেই আমার বান্দা, সেই হচ্ছে আমার সত্যিকার বান্দা। তাকে প্রশ্ন করার দরকার নাই। আমার বান্দাকে তারা জুলুম করেছে, আমার বান্দার উপর তারা জুলুম করেছে, আমার বান্দাকে হালি মাটিতে শোয়ে দিয়েছে। তোমরা আমার বান্দার জন্য ফিরিসুল আহমিন ফিরাসিল জান্নাহ, তাকে জান্নাত থেকে বিছানা বিছিয়ে দাও। সুবহানাল্লাহ। বুখারী শরীফে এবং অন্যান্য হাদিসের গ্রন্থে এই হাদিসে এসেছে, আল্লাহ যাদেরকে আরশের নিচে ছায়া দেবেন তাদের মধ্যে এক প্রকার ওই বান্দা যারা এক ওয়াক্ত নামাজ আদায়ের পর আর এক ওয়াক্তের জন্য নামাজ অন্তর মসজিদের দিকে টানা ছিল, সেই বান্দাকে আল্লাহ আরশের নিচে ছায়া দান করবেন। এবং ওই বান্দাকে যখন কবরে দেওয়া হবে, হাদিসে পাকে আসছে, যেই টাইমে তাকে কবরস্থ করা হোক না কেন, দিন দুপুরে হোক, সকালবেলা হোক বা রাত্রিবেলায় হোক, যেই টাইমে তাকে কবরস্থ করা হোক না কেন, যখনই সবাই তাকে কবরের মধ্যে শায়িত করে উপরে মাটি দিয়ে তাকে দাফন করে বিদায় নেবে, ওখানে কে আসবেন? মুনকার নাকির, যাদেরকে নাকিরাইনও বলা হয়, দুইজন ফেরেশতা আসবেন। ঠিক কিনা? আমরা বিশ্বাস করি তো? বিশ্বাস করতে হবে তো। এবং খবরে যে সওয়াল জবাব হবে, এটা কোরআন দ্বারাও সাবেত। যেহেতু কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইউসাব্বিতুল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ওয়া ফিল আখিরাহ বলতে কবর, কারণ কবরটা হচ্ছে আউয়ালু মানজিলি মিন মানাজিলিল আখিরাহ, আখিরাতের প্রথম স্টপিস। সেখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার কাছে যখন মুনকার নাকিরকে পাঠাবেন, সেই বান্দার রূহ তার মধ্যে ফেরত দেওয়া হয়, রূহ দিয়ে তাকে বসানো হবে। এগুলা মিশকাত শরীফে বাবু ইসবাতে আযাবিল কবরের মধ্যে হাদিস বিদ্যমান। যখনই সে বান্দার মধ্যে রূহ আসবে, ওই বান্দাকে ফেরেশতারা জিজ্ঞাসা করবে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা কুনতা তাকুল ফি হাক্কি হাযা রাজুলিল্লাযী বুইসা ফীকুম। এই প্রশ্নগুলো, কবরের প্রশ্নগুলো যখন করতে থাকবে, তখন বান্দাটার সবেমাত্র রূহ আসছে শরীরে, সে চুপ করে তার কাছে মনে হবে সময়টা যেন আসরের শেষ সময়। কিসের সময়? আসরের শেষ সময়। আসরের শেষ সময় এইটা মনে হওয়াতে ওই নামাজি বান্দা, বান্দাটা কি নামাজি, পাক্কা নামাজি বান্দা, তখন সে ওনার মাথায় আসবে, হ্যাঁ আমি তো আসরের নামাজ আদায় করি না, আসরের টাইম তো চলে যাচ্ছে। তাই ফেরেশতাদেরকে বলবে, দানি আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো। আরে বান্দা, তোমাদের সওয়ালের জবাব পরে নিও, আমি তো আসরের নামাজ আদায় করি নাই, আসরের সময় তো চলে যাচ্ছে, আমাকে আসরের নামাজটা আদায় করার সুযোগ দাও। বরকত সুবহানাল্লাহ। এই বান্দা আসর নামাজ পড়ার জন্য ওখানে কবরের মধ্যে কি হয়ে যাবে? বেচैन হয়ে যাবে, পাগল হয়ে যাবে। তখন রব্বুল আলামিন লামকান থেকে ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা, দেখো আমার বান্দা, তার ঘর বাড়ি জায়গা জমিন, মা বাবা ছেলে সন্তান পরিবার পরিজন স্ত্রী বা স্বামী, হ্যাঁ টাকা পয়সা দ্বন্দ্ব সব কিছু ছেড়ে চলে আসছে কবরে। তার আপনজন নাই, তাকে কবরে দাফন করে তাকে রেখে চলে গেছে। এই বান্দা রূহ আসার সাথে সাথে মার কথা চিন্তা করে নাই, বাবার কথা বলে নাই, স্ত্রীর বা বউয়ের কথা বলে নাই, ছেলে সন্তানের কথা বলে নাই, ভাই বেরাদারের কথা বলে নাই, ব্যবসার কথা তার মনে পড়ে নাই, টাকা পয়সা দ্বন্দ্ব ব্যাংক ব্যালেন্সের কথা চিন্তা করে নাই, বিল্ডিং এর কথা মনে করে নাই। যে বান্দা কবরে রূহ আসার সাথে সাথে নামাজের জন্য এভাবে উদ্গ্রীব হয়ে যায়, সেই আমার বান্দা, সেই হচ্ছে আমার সত্যিকার বান্দা। তাকে প্রশ্ন করার দরকার নাই। আমার বান্দাকে তারা জুলুম করেছে, আমার বান্দার উপর তারা জুলুম করেছে, আমার বান্দাকে হালি মাটিতে শোয়ে দিয়েছে। তোমরা আমার বান্দার জন্য ফিরিসুল আহমিন ফিরাসিল জান্নাহ, তাকে জান্নাত থেকে বিছানা বিছিয়ে দাও। সুবহানাল্লাহ। তারা আমার বান্দার উপর জুলুম করেছে, আমার বান্দার কাপড় সুন্দর কাপড় খুলে নিয়েছে, তাই তোমরা থাকে ওয়া আলবিসু লাহু মিন লিবাসিল জান্নাহ, তাকে জান্নাত থেকে পোশাক পরিধান করে দাও। সুবহানাল্লাহ। মাটির গর্তের ভিতরটাকে ঢুকিয়ে দিয়েছে। আমার বান্দার কবরের এই মাটির গর্তকে মাটির গর্ত রাখবে না, এটার সাথে জান্নাতের সাথে কানেকশন করে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবরের সাথে জান্নাতের সাথে গেট করে দাও, যাতে আমার বান্দা কবরে থেকে জান্নাতি নাজানি আমল বুক করতে পারে, সেই ব্যবস্থা করে দাও। বরকত। সুবহানাল্লাহ। এটা কিসের কারণে? এই জন্য আল্লাহ বলছেন, হাফিজু আলাস সালাওয়াত। ও আমার বান্দারা, ইমানদাররা, তোমরা নামাজের ব্যাপারে যত্নবান হও, প্রত্যেকটা নামাজকে সংরক্ষণ করো, হেফাজত করো। তার মানে নামাজকে তার অক্ত মতো আদায় করো, তার নিয়ম মোতাবিক আদায় করো, খুশু হুজুর সাথে আদায় করো। এখানে নামাজের যাবতীয় আহকাম আর কান মেনে সুন্দরভাবে আদায় করা, সবগুলো এখানে হাফিজের মধ্যে এসে গেছে। অক্ত মতো আদায় করা এবং যথাযথভাবে আদায় করা, খুশু হুজুর সাথে একাগ্রতা চিত্তে হুজুরি কলম নিয়ে আদাবে সালাওয়াতের সাথে নামাজ আদায় করা, এটা সব কিছু আল্লাহ তাআলা এর মধ্যে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ।